টানা বৃষ্টিত চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদস্য উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্মাঞ্চল প্লাবিত হয়ে গিয়ে এতে উপজেলার প্রায় অর্ধলক্ষাধিক মানুষ ফানি উদ্যোগ হয়ে ফিরছে। এছাড়াও ফানিত ফসলি জমি, বসতবাড়ি, গ্রাম্য সড়ক মাছের ফৈর ডুবি যায় রে চরম দুর্ভোগ উৎপজ্জি স্থানীয় মানুষজনল। স্থানীয়দের অভিযোগ, অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা, হালনালার নাব্যতারাস এবং দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে অল্প সময়ের মধ্যে ভারী বৃষ্টিতেই পানি উড়ে গিয়ে বিভিন্ন এলাকায়। দেখেন কোথায় কিভাবে পানির নিষ্কাশনের সমস্যা হচ্ছে। ভূমিখোররা যারা ভূমি ব্যবসা করে, ভূমিখোররা তাদের ব্যবসার জন্য আমাদের ড্রেনগুলোকে পরিপূর্ণ করে তারা কি করেছে আপনি একটু হেঁটে দেখেন। অন্যথায় আমরা সীতাকুণ্ড পৌরবাসীকে নিয়ে আমরা আপনার অফিসে গিয়ে ঘেরাও করতে বাধ্য হবো। অফিসে এখন যে আমার কত ক্ষেত লাউ ক্ষেত আটগানি শশা আছে 10 করা, তারপরে 5 ঘন্টা এখানে হানির কারণে এই সুইচ নষ্টর গতিকে 780 আছে আপনার 780 দিবেন আর 280 দিয়ে আনি যান। এখন বৃষ্টির কারণে আরো ক্ষেত তাতর লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে মানুষের এক লাখার লগে ডুবে। সীতাকুণ্ড পৌরসভার নামার বাজার, আমিরাবাদ, পশ্চিম মহাদেবপুর, গোড়াউন রোড, শেখপাড়া, শেখনগর, সুবানবাগ, তুলাতুলি সড়কের দুপাপাড়া, বাইতুসরফ সহ বিভিন্ন ওয়ার্ডত পানি উঠে গিয়ে। এছাড়া মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী এলাকাত বৃষ্টিত কৃষকদের ব্যাপক ক্ষতি বলে ধারণা করার, যেটা প্রায় 800 একর ফসলি জমি আছে। এটা চাষ করে জীবিকা নির্বাহ করে প্রায় 300 কৃষক। বৃষ্টিত ফানি জমি তারার ফসলের ব্যাপক ক্ষতি বলে দাবি তারা। গুলিয়াখালীর একজন কৃষক, আমরা খেতি করি, খেতির ন্যায্য মূল্য পাই না। আমাদের এখানে ফানির কারণে আমাদের খেতিগুলো নষ্ট হয়ে যায়। বিগত 30 বছর হচ্ছে মনে হয় সুইচের কাম করে না, সুইচ গেটের কাজ করে না। 6টা নাসি আছে, 6টা নাসির মধ্যে 4টাই অকার্য। বারবার পাওয়ার পরেও এখানে সুইচ গেটের কাজ করে না। এখন নাই, আমরা খেতি লাগাইছি লাউ, কুমড়া, শিম, আমরা বিভিন্ন ধরনের খেতি লাগাইছি। আমার এক কানের উপরে খেতি আছে, সবগুলা পানিতে ডুবে গেছে। এটা প্রতি বর্ষার মৌসুমে এই সড়কটি একটু বৃষ্টি হলেই ডুবে যায়, হাঁটু সমান পানি, কোমর সমান পানি উঠে যায়, সবার ঘরে ঘরে পানি। তারপর পানির নিষ্কাশনের ব্যবস্থা অত্যন্ত নাজুক। এখানে সরু পাইপ, অনেক আগে পাইপ গুলা দিছে, এখন অনেকটাই এগুলা কাদার মধ্যে পড়ে গেছে। আমরা প্রশাসনের কাছে বারবার এগুলা অনুরোধ জানাইছি, কার্যকর কোনো ব্যবস্থা নেয় নাই। এখন জলাবদ্ধতার কারণে স্কুলগামী, কলেজগামী ব্যবসায়ীরা, পথচারীরা নানান ভোগান্তির শিকার হচ্ছে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।